ইরানকে নিয়ে এবার নজিরবিহীন সংঘাতে জড়ালো রাশিয়া এবং আমেরিকা। ট্রাম্পের পক্ষ থেকে আজকে প্রোটেস্টারদের উদ্দেশ্যে একটি টুইট করা হয়। সেখানে তিনি পরিষ্কার বলেন, প্রোটেস্ট চালিয়ে যান, আপনাদের জন্য সাহায্য পৌঁছানোর পথে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বুঝিয়ে দেন যে ইরানের এই প্রোটেস্টারদের তিনি সমর্থন শুধু করছেন তা নয়, প্রয়োজনে রেজিম চেঞ্জের জন্য খামেনির বিপক্ষে কড়া মিলিটারি এসকেলেশনের পথে আমেরিকা হাঁটবে। তার আভাস কিন্তু কালকে আমেরিকা দিয়ে দিয়েছে। ট্রুথ সোশ্যাল, যেটা আমেরিকার সোশ্যাল নেটওয়ার্ক আপনারা জানেন, সেখানে ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেন। সেই টুইটে তিনি 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট আন্তর্জাতিক স্তরের সামনে রাখেন, কিছুটা প্রোটেস্টারদের উদ্দেশ্যে বার্তা তিনি দেন। প্রথমত তিনি বলেন যে কিপ প্রোটেস্টিং, অর্থাৎ যেভাবে ইরানের এই প্রোটেস্ট হচ্ছে সেই প্রোটেস্ট যেন কোনো মতে বন্ধ না হয়। খামেনির সরকার মোল্লাতন্ত্রের বিপক্ষে এই আন্দোলন যেন চলে। আমেরিকা এবং পশ্চিমী দুনিয়া এই আন্দোলনকারীদের সঙ্গে আছে। দ্বিতীয়ত তিনি বলেন যে হেল্প অন ইটস ওয়ে, অর্থাৎ প্রোটেস্টারদের সাহায্য ইরানে পৌঁছে যাওয়ার পথে। এবার কি ধরনের সাহায্য সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেননি। এক্ষেত্রে সহজেই অনুমান করা যায় যে নিঃসন্দেহে খাবার দাবার, পোশাক, বস্ত্র এগুলো দিয়ে অন্তত সাহায্য আমেরিকা করবে না। প্রোটেস্টাররা যার জন্য আন্দোলন করছে সেই মোল্লাতন্ত্রের পতনের জন্য আমেরিকা সব রকম ভাবে সাহায্য করতে প্রস্তুত, তা কিন্তু তিনি প্রোটেস্টারদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। এক্ষেত্রে যে তথ্য আমাদের সামনে এসেছে সেখানে বলা হচ্ছে, এই যে 18 দিন ধরে ইরানে বিক্ষোভ চলছে, সেখানে প্রায় 12,000-এর বেশি প্রোটেস্টার কিন্তু ইরানের সেনাবাহিনীর হাতে নিপীড়িত হয়েছেন। এবং আজকে দুপুরবেলা থেকে সেই প্রোটেস্টারদের জনসমক্ষে ফাঁসি দেওয়ার কথা কিন্তু ইরানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। এবং ইরান সরকার অফিসিয়ালি জানিয়েছে, যারা খামেনির বিপক্ষে এই প্রোটেস্ট করছে তারা আসলে ভগবানের শত্রু, এনিমি অফ গড, অর্থাৎ আল্লাহর শত্রু। আল্লাহর শত্রু বলে এদেরকে জনসমক্ষে ঝুলিয়ে দেওয়া হবে এবং প্রোটেস্টারদের উদ্দেশ্যে কড়া বার্তা দেওয়া হবে, তা কিন্তু আজকে খামেনির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের টুইট ইরান এবং আমেরিকার এই সংঘাতকে ফের কিন্তু চরম জায়গায় নিয়ে গেল। তৃতীয়ত, আজকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ক্যান্সেলেশন অফ এনি এঙ্গেজমেন্ট উইথ ইরানিয়ান অফিসিয়াল, অর্থাৎ আমেরিকা আজ থেকে সমস্ত ইরানিয়ান অফিসিয়ালদের সঙ্গে অফিসিয়ালি কথাবার্তা বন্ধ করলো। ফলে ডিপ্লোম্যাসির আর কোনো জায়গা থাকলো না, ডিপ্লোম্যাটিক আলোচনা, ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট বন্ধ, যা হবে মাঠে ময়দানে হবে। ডোনাল্ড ট্রাম্প প্রোটেস্টারদের উদ্দেশ্যে বার্তা দিয়ে এটাও বলেছেন যে টেক আওয়ার ইনস্টিটিউশন, অর্থাৎ ইরানে যে সকল ইনস্টিটিউশন আছে, মানে সরকারি দপ্তর আছে, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, সরকারি অফিস, আদালত, এগুলোকে টেক ওভার করে নাও, মানে এগুলোকে দখল করো। সরকারি কাজ যদি বন্ধ হয়ে যায় তাহলে একটি সরকার রেজিম চেঞ্জের দিকে এগিয়ে যায়, তা কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানেন। পঞ্চমত তিনি বলেছেন যে মেক ইরান গ্রেট এগেইন, আমেরিকার যে স্লোগান মেক আমেরিকা গ্রেট এগেইন, সেটাকে অ্যাডাপ্ট করে তিনি ইরানকে ফের একবার গ্রেট বানাতে চেয়েছেন। দেখুন, কিছুটা নজিরবিহীন এই টুইট। ইরান এবং আমেরিকা দুটি সম্পূর্ণ ভিন্ন রাষ্ট্র। ইরানের ইন্টারনাল পলিটিক্সে আমেরিকা যেভাবে ঢুকছে সেটা কিন্তু বিশ্বে খুব কমই কিন্তু সাম্প্রতিক সময় দেখা যায়। আর এখন আমেরিকার প্রেসিডেন্ট টুইট করে বলছে ইরানকে এবার শ্রেষ্ঠ বানাতে হবে। বিষয়টা ইন্টারেস্টিং শুধু নয়, এটা কিন্তু কোথাও গিয়ে আন্তর্জাতিক স্তরে একটি ডমিনেশনও শো করছে, যা কিন্তু বিভিন্ন জায়গায় এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সৌদি আরব পরিষ্কার বলেছেন যে আমরা, ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে আমরা কোনো অবস্থাতেই সৌদির মাটিকে ব্যবহার করে ইরানের উপর স্ট্রাইক করতে দেব না। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প কি সত্যি ইরানের উপর স্ট্রাইক করতে পারবে? এই প্রশ্নে 3টে গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আমাদের সামনে উঠে এসছে। কিন্তু তার আগে এই প্রথমবারের জন্য ইরানে মিলিটারির বিপক্ষে স্লোগানিং, বিদ্রোহ তো দেখা যাচ্ছেই, পাশাপাশি ইরান ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু অর্থাৎ ইসরায়েল প্রেসিডেন্টকে জাতীয় শত্রু হিসাবে ঘোষণা করে দিয়েছে। তারা পরিষ্কার বলেছেন যে এই পুরো আন্দোলনের মেন কিলার হলো ট্রাম্প এবং নেতানিয়াহু। তারা অফিসিয়ালি এই তথ্য ঘোষণা করার পাশাপাশি তারা বলছে এই মুহূর্তে ইরানে যে আন্দোলন হচ্ছে তা আসলে হচ্ছে ফরেন ইন্টারফেয়ারেন্সের জন্য, অর্থাৎ বিদেশি শক্তির অঙ্গুলি হেলনের জন্যই এই আন্দোলন।
দ্বিতীয়ত তারা বলছেন যে এই আন্দোলন এক্সট্রিমলি স্পন্সর্ড। পাশাপাশি খামেনি সরকার বলছে যে এই ধরনের আন্দোলন আসলে ইরানের সভেরেনিটিকে ভাঙার জন্য, ভায়োলেট করার জন্য আমেরিকা এবং ইসরায়েল একত্রে ইন্টারনাল পলিটিক্সে ক্রিয়েট করার চেষ্টা করছে এবং ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে তাদের দ্বারা প্ল্যান্টেড রেজিম চেঞ্জ তা কিন্তু ইরানের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা করা হয়েছে কালকে। আর এরপরই ট্রাম্প এবং নেতানিয়াহু তারা দুজনেই ইরানের মেন কিলার হিসাবে চিহ্নিত হন এবং আন্তর্জাতিক স্তরের কাছে ইরান এই ঘোষণা কিন্তু করে দেয়। পাশাপাশি এই মুহূর্তে ইরানে কতটা এক সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে পারবেন ডোনাল্ড ট্রাম্প। দেখুন, রাশিয়া প্রধান অন্তরায়। রাশিয়া ইরানকে S-400 ডিফেন্স সিস্টেম দিয়েছে, বিভিন্ন কার্গো এয়ারক্রাফটে করে অস্ত্র পাঠিয়েছে, সেটা বাস্তব। কিন্তু ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে ইরানের উপর ঝাঁপিয়ে পড়বেন, এই সম্ভাবনা কতটা? এক্ষেত্রে তিনটে পয়েন্ট কিন্তু মাথায় রাখতে হবে। ডোনাল্ড ট্রাম্প যখনই কোনো দেশের উপর আক্রমণ করে তখনই কিন্তু তিনি এই যে ইমিডিয়েট স্ট্রাইকিং ক্যাপাবিলিটি, তা হলো ফুল এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, তা কিন্তু সেই দেশের সীমানাবর্তী অঞ্চলে তিনি মোতায়েন করেন। ইরানে কিন্তু এখনো অব্দি এই ধরনের ফুল ক্যাপাবল স্ট্রাইকিং গ্রুপকে তিনি মোতায়েন করেননি। ফলে মনে করা হচ্ছে ইরানকে নিয়ে তিনি অন্য রকম কিছু ভাবছেন, ওয়েট অ্যান্ড সি প্রসেসে যাচ্ছেন এবং ইরানকে কোন কোন আন্তর্জাতিক শক্তি সর্বস্ব দিয়ে সাপোর্ট করছে সেই জল কিন্তু ডোনাল্ড ট্রাম্প মাপছেন। মনে রাখবেন, ইরান কিন্তু মিডল ইস্টের অন্যতম বৃহৎ একটি দেশ। ফলে ইরান এবং ভেনেজুয়েলা কিন্তু এক নয়। ইরান এত বড় জিওগ্রাফি ইরানের যে আপনি সব দিক থেকে যদি ইরানকে না ঘিরে ফেলেন তাহলে কিন্তু এই স্ট্রাইক হিতে বিপরীত হতে পারে এবং এই ইরানকে যদি সর্বশক্তি দিয়ে রাশিয়া এবং চীন সাপোর্ট করে বসে তাহলে কিন্তু মিডল ইস্টে এক ভয়াবহ যুদ্ধের সম্ভাবনা তৈরি হবে, তা কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানেন। পাশাপাশি এই মুহূর্তে ইরান তাদের মিডল ইস্টের একাধিক বন্ধু সাপোর্ট পেতে পারে। আমেরিকার সহযোগী রাষ্ট্র কাতার, বাহরাইন, ইউএই বা সৌদি কেউই কিন্তু ইরানের সঙ্গে এই এঙ্গেজমেন্ট চাইবে না। আমেরিকার কিন্তু এই সকল রাষ্ট্রগুলোতে মিলিটারি বেস আছে, কিন্তু এই সকল রাষ্ট্রগুলো কি আমেরিকাকে এখন এই মিলিটারি বেস ব্যবহার করে ইরানের উপর আক্রমণ করতে দেবে? এই প্রশ্ন কিন্তু উঠবে। কারণ ইরান যদি পাল্টা মিডল ইস্টের এই দেশগুলোর উপর আক্রমণ করে তাহলে কিন্তু এই দেশগুলো বিপদে পড়তে পারে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে আগে মিডল ইস্টের কোনো দেশকে রাজি করাতে হবে যদি ইরানের উপর স্ট্রাইক করতে হয়। সেই কাজটা কিন্তু আপাতত খুব কঠিন, কারণ মিডল ইস্টের কোনো দেশ যুদ্ধে জড়াতে চাইবে না, অন্তত ইরানের সঙ্গে। পাশাপাশি এই মুহূর্তে ইরানের মিলিটারি শক্তিও কিন্তু আর যাই হোক ভেনেজুয়েলার মতো নয়। ফলে পাল্টা 25% কিন্তু ফেরত আসতে পারে যদি আমেরিকা 100% আঘাত ইরানের উপর আনে। ইরানের কাছে ব্যালিস্টিক মিসাইল আছে, ডিফেন্স সিস্টেম আছে, ড্রোনস আছে এবং রাশিয়া সর্বশক্তি দিয়ে ইরানকে সাপোর্ট করবে। ফলে এই পুরো বিষয়টি কিন্তু একটি প্রক্সি ওয়ারে বদলে যেতে পারে আমেরিকা বনাম রাশিয়া ও চায়নার। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প এই রিস্কটা নেবেন কিনা সেটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সব থেকে বড় মাথা ব্যথার কারণ। পাশাপাশি ইরানের জিওগ্রাফি, এত বড় লোকালিটি, এত বড় এরিয়া এবং রাজধানী তেহরান একদম মিডিলে অবস্থিত। ফলে অনেক কিছু কিন্তু আমেরিকাকে ভাবতে হবে। এক্সিকিউশন কিভাবে করা সম্ভব, এক্ষেত্রে একটা মাস ক্যাজুয়ালিটির প্রবাবিলিটি আছে। ফলে সব মিলিয়ে ইরান এবং আমেরিকার এই সংঘাত কোনো না কোনো সময় হলেও আপাতত আমেরিকা কিন্তু একটা স্ট্র্যাটেজিক্যাল ব্রেথ নেওয়ার একটা চেষ্টা করছে। পাশাপাশি কালকে রাশিয়া কিন্তু ইরানকে ফুল সাপোর্ট করতে শুরু করে দিল। ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য কি থাকে? খনিজ সম্পদ, দেশের সঞ্চয়, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, অয়েল ইনফ্রাস্ট্রাকচার, যেগুলো থেকে উনি পয়সা রোজগার করতে পারেন। কালকে ব্রিটেনের এক এমপি সরাসরি বলেছেন যে ব্রিটেন তাদের র্যাডারে ধরেছে আমেরিকার এই স্ট্রাইকের আগেই রাশিয়ার বৃহৎ কার্গো যে জেট আছে তা ইরানে গিয়ে পৌঁছেছে। রাশিয়া আমেরিকাকে ওয়ার্নিং দিয়ে কালকেই বলেছিল যে এই ধরনের ক্যাটাগরিক্যালি আনএক্সেপ্টেবল যদি স্টেপ আমেরিকার পক্ষ থেকে ইরানে নেওয়া হয় তাহলে রাশিয়ার শেষ দেখে ছাড়বে। পাশাপাশি এক্সটার্নাল ইন্টারফেয়ারেন্স ইরানে কখনোই রাশিয়া এন্ডোর্স করবে না। এরপরেই ব্রিটেনের এক এমপি ল মেকার্স সরাসরি পার্লামেন্টে দাঁড়িয়ে এক বিস্ফোরক মন্তব্য করেন। তার নাম টম টুগেধাত। তিনি সরাসরি বলেন স্যাটেলাইট চিত্রতে দেখা গেছে যে রাশিয়ার এক বড় কার্গো এয়ারক্রাফট
তেহরান অর্থাৎ ইরানের রাজধানীতে অবতরণ করেছেন এবং সেখানে তিনি একাধিক অস্ত্র, একাধিক ডিফেন্স এগ্রিমেন্ট সই করে S-400 ডিফেন্স সিস্টেম শুধু ইরানে দিয়েছেন তা নয়, ইরান থেকে প্রচুর পরিমাণে সোনা তিনি নিয়ে চলে গেছেন। অর্থাৎ যদি ইরানের উপর কোনো অবস্থাতে আমেরিকা আক্রমণ করেও বসে, তাহলে ইরানের সম্পদ যেন রক্ষিত থাকে সেই চেষ্টা আমেরিকার বিপক্ষে রাশিয়া এবং পুতিন করছেন, তা কিন্তু ব্রিটেন স্যাটেলাইট তথ্যে ধরেছে। এবং আমি একদম ডকুমেন্ট আপনাদের দেখাচ্ছি। এই ডকুমেন্ট দেখানোর অর্থ হলো আপনারাও গুগলে গিয়ে এই লেখাটি সার্চ করে পড়ুন যে ব্রিটেন কালকে অফিসিয়ালি দাবি করেছে যে রাশিয়া ইরানকে সর্বশক্তি দিয়ে শুধু সাপোর্ট করছে তা নয়, ইরানের যে সঞ্চিত যে সম্পদ সোনা, সে বিপুল পরিমাণে সোনা তারা ইরান থেকে রাশিয়ায় কিন্তু ট্রান্সফার করতে শুরু করে দিয়েছে। ফলে ডোনাল্ড ট্রাম্প কি করবেন তার থেকেও বড় প্রশ্ন, ইরানকে নিয়ে কি প্রক্সি ওয়ারে জড়িয়ে পড়বে চীন, রাশিয়া এবং আমেরিকা? এবং যুদ্ধ যদি হয়, ইরানে কিন্তু ভারতেরও বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট আছে, সেক্ষেত্রে কোনো না কোনো বিপদ ভারতের দিকেও কিন্তু আসবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।